Ashit Soundosha শুধু নাম তাই না DJ খুব পছন্দ হয়েছে মা Dushai number 4 তাহলে এই ফলটা তোমরা সুন্দর করে বেষ্টন করে রাখো কেমন করে বেষ্টন করে বলো তো কেমন ভাবে আর এখানে মরিচ দিয়ে গঙ্গা জল দিয়ে সুন্দর করে বেষ্টন করবে আমি এই সরোবর থেকে ডুব দিয়ে আসি মা মামা এগুলো সব পড়ে তোমার দাসি এগুলো সব আমার দেখে দাসী কি মনে হচ্ছে এটা সমান নাক পুরো বাসির মতো তোমার এত নজর খারাপ কেন না না আমার কোনো নলেজ নেই ও মা ঠিক আছে আমি আসছি ওমা দাসী বলো মা আমি তাহলে এলাম আসছি মা এসো মা কি হয়েছে তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি দাঁড়িয়ে কি করছো মা চলে গেছে হ্যাঁ বলছি সখীগণ মা তো চলে গেছে সরোবরে ডুব দিতে এই ভাগ্যে তোমার দেহের কথা তোমার মনের কথা সব গড়গড় করে খুলে বলো আমার দেহের কথা মনের কথা মানে আমি বলে দেবো আমার দেহ মন দুটো সব ঠিক আছে দুটোই সব ঠিক আছে তবে সখী আমি একটা কথা বলতে পারি তুমি লজ্জার খাতিরে আমার সম্মুখে উচ্চারণ করতে পারছো না কেন আজ আমি যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বলো মাকে যে একটা সুন্দর ফলটা দিলাম ওই ফলটা মাকে সুন্দরভাবে খাওয়াবে তারপর যে শিলা নোয়াটা থাকবে ওই শিলা নোয়াটা তুমি যদি ভালোভাবে ধুয়ে ধক 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 করে জল খেয়ে দিবে হ্যাঁ খেলে কি হবে ঝোলা বলছি তোমার আধখানা নুনু হবে দুপাটা কথা বলে কিছু নাকি শিল ধুয়ে জল খেলে নাকি আমাদের গর্ভে সন্তান আসে কত দুষ্টু তাই না? শোন ছোট ফলটা তুই ঠিক কর, আমি বলে দেবো তুই সেই মতো বিষ্ণু করবি হ্যাঁ ফলো বাটে আমার স্বর্ণকার রাশি গো আচ্ছা ফলো বাটে দেখো স্বর্ণকার রাশি গো ফলো বাটে আর গঙ্গা জল দিয়ে দাসী ফল বিষ্ণু করে গো আজ আড়াইখানা মরিচ দিল এই না ফলের মধ্যে গো আর ফল বাটা সঙ্গ করে দাসী রানী মাকে হে ডাকে গো আজ কোথায় আছো রানী মা তুমি আসবেন তারা করে গো ফল বাটে দেখো সনকার দাসী গো ফল বাটে ও মা কোথায় গেলে মা ফল বৃষ্টির হয়ে গেছে মা এসো মা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ মা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি বসি বসো মা তোমরা আমাকে খাইয়ে দেবে তো হ্যাঁ ও দাসী হ্যাঁ আচ্ছা আমি কেমন করে খাবো বলো তো কেমন করে খাবে ঠাকুরের নাম করে খাবে কোন ঠাকুরের নাম নিয়ে খাবো সেটা বলে দিতে হবে হ্যাঁ কে তুমি জানো না না পঞ্চানন্দ নাম করে খাবে বাবা পঞ্চনন্দে এত বড় ভরি আমি কোলে নেবো কি করে আমাদের ভাইয়ের এত বড় ভরি হবে না হবে না তো তুমি কেমন মাস আমাদের ছয় ছটা দাদা হয়েছে জানো না কোন ঠাকুর নাম করে খেতে হয় আমি জানি না তো এর আগে তো আমি ঠাকুরের নাম করে ফল বেটে খাইনি ও তাহলে গোপাল ঠাকুরের নাম করে খাও এর আগে কি আমি ফল বেটে খেয়েছিলাম যে আমি জানবো আচ্ছা মা তুমি গোপাল ঠাকুরের নাম করে খাও ঠিক আছে এই যে আমায় বলে দিলি গোপাল ঠাকুরের নাম নিয়ে আমি গোপাল ঠাকুরের নাম নিয়ে খাবো বসো মা এই ছোট ভালো করে মাকে খাই দে মা ফলটা যেন তুলে দিও না বমি বমি হয়ে গেলে কিন্তু হবে না ও দাও মা দাও ও রাশি কি হয়েছে এই কি খাওয়ালি আমার কেমন কেমন খেতে এক্ষুনি মনে হচ্ছে বমি হয়ে যাবে বমি করেছে চেপে রাখো তুলে দিও না। ও রাশি তো জায়গা থাকতে গায়ের উপর বমি করতে হয় আমার আমি সহ্য করতে পারছি না এক্ষুনি মনে হচ্ছে চেপে রাখো বমি হয়ে যাবে দৈবক কি বলেছে মা দৈবক কি বলেছে শুনবি বলেছে? আর দৈবক বলেছে গনাই আরে তাই নিলাম এখানে শুনি কি মা আরে আমার গর্ভে জন্ম নেবে দাসী কি ও দাসী দুর্লভ লক্ষ্মী ধারে দৈবক বলেছে গনায় আরে একদিনে
কাহানি দুইও দিনে জানা জাহানি পাড়ার লোকে কি বলিবে মহারাজ নাহি বাড়িতে দৈব বলে আর 3 মাস হলো 4 মাস হলো দাসী 5 মাসে পড়েছে দৈব বলে আর 6 মাস হলো 7 মাস হলো দাসী 6 মাসে হলো 7 মাস হলো দাসী 7 ভক্ষণ করবো রে দৈব বলে কি বললে তুমি? আমি 7 খাবো। 7 খাবে? কি সরপনা, এই বুড়ো বয়সে 7 খাবে নাকি? ও মা, এই বয়সে 7 খেলে লোকে নিন্দা করবে মা। কেন? এই বুড়ো হয়ে গেছে 7 খাবে? আমি খাবো খাবো খাবো। 7 খাবে? দেবো। দিবি? হ্যাঁ। এই জন্য আমি তোদেরকে এত ভালোবাসি। কি খাবে বলো মা? শোন না, আমি যা কিছু খাবো সব এনে দিবি তো? হ্যাঁ। বলি ও আমার দাসী রে। কি কি? ও দাসী বলি যে তোদের বলো মা। কাছে রে। কি? আরে কতই না সাথে খেতে ইচ্ছা। কত 7 খাবে? ও দাসী হয় আমার এই অন্তহারে ও হয় আমারে দাসী রে। ওই চুনো মাছের চচ্চড়ি তাতে দিবি দাসী ফুলের বহড়ি ভালো করে রাঁধবি দাসী সুন্দর যেন হয় রে ও হয় আমারে। আর ওই পুকুরে আছে রুই বাটা তাতে দিবি দাসী জিরের বাহানা ভালো করে রাঁধবি দাসী ঝোলে ঝোলে যেন হয় রে ও হয় আমারে। ভেটকি মাছের বড়ই সুখী তাতে দিবি দাসী কচুর মুখি ভালো করে রাঁধবি দাসী কাদা কাদা যেন হয় রে ও হয় আমারে দাসী। আর কি? আরো অনেক কিছু খাবো। বলবো? বলো। বলি? বলো না। ওই পুকুরে আছে তেল কাঁকড়া তাতে দিবি দাসী বনই আমরা ভালো করে রাঁধবি দাসী টক টক যেন হয় রে ও হয় আমারে। আর কি? উনুনে আছে পোড়া মাটি এনে দিবি দাসী বাটি বাটি ওই সাহায্যে খেতে ইচ্ছা জাগে আমার এই অন্তরে ও হয় আমারে। কি খাবে? আমি চপ ভাজা খাবো। চপ ভাজা? পোড়া মাটি খাবো। কি সর্বনাশ, পোড়া মাটি? পেঁয়াজি খাবো, বেগুনি খাবো। বাবা তোমার কি খাওয়া হয়েছে? পোড়া মাটি খাবো, ঘুটের ছাই খাবো। এখানে যাওয়ার সময় হয়ে গেছে? না আমি খাবো খাবো খাবো। এত কিছু খাওয়ার পরে লাস্টে পোড়া মাটি এত খাবে কেন? কিছু খাবো। পোড়া মাটি কেন? শোন না, আমি বলে দি শোন, কি? যা কিছু বলেছি সব কিছু এনে দিবি তো? হ্যাঁ। এক্ষুনি দাড়িকে ডেকে নারকেল ডাঙ্গার বাজারে পাঠিয়ে দে আমার জন্য শাঁকা সিঁদুর আলতা মিষ্টি আর একটা মনে উঠেছে বেশি না একটু কি? এইটুকু এইটুকু কি? ওই যে পুরাতন তেঁতুল 5 কিলো নিয়ে আসবি। কি হলো? কত? একটুকে নিয়ে বলেছি তো 5 কিলো। 5 কেজি তেঁতুল? এইটুকু? এইটুকু তেঁতুল 5 কেজি? কি সবাই শুনেছো কেউ? আমি 5 কিলো তেঁতুল এইটুকু না এইটুকু না এইটুকু না। অত খেলে পেট ছেড়ে দেবে। কিচ্ছু হবে না। পেট আমি চলবে। কেমন করে খাবো বলতো? কেমন করে খাবে? এই যে সর্ষের তেল দেবো, হলুদ দেবো, নুন দেবো, লেবু পাতা দেবো, দিয়ে ভালো করে চটকে 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 ওইভাবে খাবে? 5 কেজি তেঁতুল লাগে খাবে চটকে চটকে। দেবো? দিবি? হ্যাঁ। তুই যা চাইবি আমার কাছে তাই পাবি। তোমার টাকা আছে আর আমি আছি, তোমার ঠিক টাকা আছে, বাজার করব। তাহলে আমি আসি। রন্ধন হয়ে গেলে আমায় ডাকবি। হ্যাঁ আমি আসি। এসো। আমি আসি। এসো মা, এসো। এই ছোট বাজার করতে হবে, দাড়ি কি রাখতো দেখি। কোথায় গেল ওর দাড়িটা? এই দাড়ি, দাড়ি রে। আরে কি আছে, কি এইভাবে ডাকাডাকি করছিস কেন? কোথায় থাকিস বলতো সারাদিন? আমার অনেক কাজ আছে, আমি খুব ব্যস্ত মানুষ। হ্যাঁ, খুব কাজ। কি আছে ডাকছিস কেন তাই বল। এখন বাজারে যেতে হবে। বাজারে? হ্যাঁ।
কেন এখন বাজারে কেন? বলবো? হ্যাঁ বল। স্বাদের বাজার করতে হবে। কচি না তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? তো দিদি স্বাদ খাবে। কি সব না, আমি খাবো কেন? তা কে খাবে? মা খাবে, রানীমা। রানীমা স্বাদ খাবে? মহারাজ বাড়িতে নেই, রানীমা স্বাদ খাবে? তুই এত মেয়েদের ব্যাপারে কথা বলিস কেন? আমার কি করতে হবে তাই বল। এই মুহূর্তে বাজার থেকে বাজার করে নিয়ে বাজারে চলে যাবো। স্বাদের বাজার কিন্তু শাঁখা, সিঁদুর, শাড়ি যা কিছু। তুই আমার কাছে টাকা পয়সা লিস্ট দিবি, এই মুহূর্তে আমি চলে যাবো সেই নারকেল ডাঙ্গার হাটে। চল জানি। না না, আর দেরি করা ঠিক হবে না, চলে যাই এই মুহূর্তে নারকেল ডাঙ্গার হাটে, দেখি কোথায় কি পাওয়া যায়। ওরে বাজার করতে যাই গো দাঁড়ি, ওই নারকেল ডাঙ্গার হাটে গো। বাজার করতে যাই গো দাঁড়ি, নারকেল ডাঙ্গার হাটে গো। বাজার করতে যাই গো দাঁড়ি, নারকেল ডাঙ্গার হাটে গো। বাজার করতে যাই গো দাঁড়ি, নারকেল ডাঙ্গার হাটে গো। বাজার করতে যাই গো দাঁড়ি, ওই নারকেল ডাঙ্গা। এই ছোট বলে দিদি। দাড়ি বাজার করে নিয়ে এসছে, সবকিছু রান্নাঘরে রাখা আছে, ঠিক আছে? তুই রন্ধন করবি, আমি বলে দেবো। হ্যাঁ, আমি যে মতো বলবো তুই সে মতো রান্না করবি। ছোট বিলম্ব করিস না, নেই। তোমার রান্না রাধে শোনো কারো দাসী গো, আর চুনো মাছ দিয়ে দাসী চচ্চড়ি করিল। তোমার রান্না রাধে শোনো কারো দাসী, রান্না রাধে শোনো কারো দাসী গো, চুনো মাছ দিয়ে দাসী চচ্চড়ি করিল গো। চুনো মাছ দিয়ে দাসী চচ্চড়ি করিল গো। আরে ভেটকি মাছ রাধে দাসী কচুরি মুখে দিয়ে, ভেটকি মাছ রাধে দাসী কচুরি মুখে দিয়ে গো। মনের আনন্দে দাসী কতই রান্না করে গো, মনের আনন্দে দাসী কত রান্না করে গো। তেলো কাংড়া রাধে দাসী বুনো আমরা দিয়ে গো, তেলো কাংড়া রাধে দাসী বুনো আমরা দিয়ে গো। সপ্ত ব্যঞ্জন করে দাসী রাখে স্তরে স্তরে গো, সপ্ত ব্যঞ্জন রাধে দাসী রাখে স্তরে স্তরে গো। রন্ধন সাঙ্গ করে দাসী রানী মাকে ডাকে গো, রন্ধন সাঙ্গ করে দাসী রানী মাকে ডাকে গো। কোথায় আছো রানী মা তুমি এসো তারা করে গো, কোথায় আছো রানী মা তুমি এসো তারা করে গো। রান্না রাধে রাধে শোনো কারো দাসী গো, রন্ধন সাঙ্গ করে দেখো রানী মাকে ডাকে গো,
রন্ধন সাঙ্গ করে দাসী তোমার রানী মাকে ডাকি। ওমা রন্ধন হয়ে গেছে। হয়ে গেছে মা? হ্যাঁ। তাহলে আমি বসি, তুমি পাড়া থেকে পঞ্চায়েত ডেকে খাইয়ে দাও। ঠিক আছে মা, এই মুহূর্তে তুমি বসো, নানি মাতাকে ডেকে যেসব মামাসিরা বসে আছে সবাই এসে তোমাকে সাথ খাইয়ে দেবে। ওর সাথে খাও, আহা ওসাদ আজ খাও গো, ও গো রানী মা ওর সাথে খাও, আহা ওসাদ খাও গো, ও গো রানী মা ওর সাথে খাও, ও গো রানী মা কোথায় আছো নায়ক মাতা সাথে খাইয়ে যাবেন গো, ওর সাথে খাও। বসে যত মায়ার মাসি তোমরা সাথে খাইয়ে যাবেন গো, সাথে খাও। তোমার কি আনন্দ হয় দেখো, কি আনন্দ হয় দেখো, চম্পক না করে গো সাথে খাও। শঙ্খ পরো সিন্দুরি পরো, শঙ্খ পরো সিন্দুরি পরো, পায়ে পরো আলতা সাথে খাও। কোমরে পরো নতুন খুশি, গলায় পরো মালা গো সাথে খাও। তোমার বাগে বাজারের রসগোল্লা মা খাবে মনে সুখে গো সাথে খাও। ওমা পাড়াইপুরের পিয়ারা মাগো খাবে মনে সুখে গো সাথে খাও। ওমা কাশ্মীর থেকে এনেছি আপেল খাবে মনে সুখে গো সাথে খাও। ওমায় আসামে শোলের মিহিদান মাগো খাবে মনে সুখে গো সাথে খাও। আমার শঙ্খ পরো সিন্দুর পরো মা, পায়ে পরো আলতা ও সাথে খাও। আর কি আনন্দ হয় দেখো, চম্পক করে গো সাথে খাও। করা করে খেয়ে নাও গো, সময় বয়ে যাই গো সাথে খাও। তোমার শঙ্খ পরো সিন্দুরি পরো মা, পায়ে পরো আলতা সাথে খাও। তোমার তরা করে খাবে মগ, সময় বয়ে যাই গো সাথে খাও। তোমার বাপির দোকানের শঙ্খ গজা খাবে মনে সুখে গো সাথে খাও। তোমার কি আনন্দ হয় দেখো মা, চম্পক করে গো সাথে খাও। তোমার সাজে বাহা যাও বহু নগরে বাসি তোমরা দেবী উলু ধনী গো সাথে খাও। আমার কি আনন্দ হয় দেখো, চম্পক করে গো সাথে খাও। তোমার সাথে খাওয়ানোর সময় মাগো শঙ্কের ধ্বনি চাই গো সাথে খাও। ওমা কি আনন্দ হয় দেখো মা, চম্পক করে গো সাথে খাও। তোমার সাথে খাওয়ানো সঙ্গ
সাদ খাও আহো সাদ খাও গো ও গো রানী মা ও সাদ খাও মা ও দাসী খাওয়া হয়েছে? ও মা আমাকে কেমন লাগছে রে? এত খেয়েছো কেন? এত খেয়েছো পুরো পঞ্চরন্ধ্র মোটা হয়ে গেছো। ও মা আমার খুব কষ্ট হচ্ছে, একটু ধরে তুললাম আগো। ওই জন্য কম করে খেতে বলেছিলাম। এত খেয়েছো কেন? তুই এত সুন্দর রন্ধন করেছিস, আমি খেয়ে নাই, মানে আমার পেটটা ভরে গেছে, আমি খুব মোটা হয়ে গেছি, একটু ধরে তোল। ও মা আসতে ও দাসী আমার খুব কষ্ট হচ্ছে রে, আমাকে একটু ধর না। ও দাসী হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না। কি হয়েছে বলো? সাথে এখন কেমন হচ্ছে? কি হচ্ছে শুনবি? আরে 7 মাসে গর্ভবতী আমি, আরে শোনো কাবে নিনি গো, ও না শোনো কাবে নিনি গো। আরে 8 মাস হলো, 9 মাস হলো, 10 মাস 10 দিন হলো মা। আরে একবারে ওঠে একবার বসে, শোনো কাবে নিনি গো। আরে গর্ভের জ্বালা বড় জ্বালা, সহিতে আর পারি না। আরে কোথায় আছো ও মা ষষ্ঠী, উদ্ধার করো আরে ধীরে ধীরে যাই শোনো না, শ্রুতি কার ওই ঘরে। আর সাঁকে বাজো গো নবরে বাসে, আমার লক্ষ্মীর জন্ম হলো গো। সাঁকে বাহা যাও গো নগরবাসী, আমার লক্ষ্মীর জন্ম হলো গো, লক্ষ্মীর জন্ম হলো গো। 7 মাসে গর্ভবতী আমার, শোনো কাবে নিনি গো। 10 মাসে ছোট কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না? তার মানে মায়ের একটা কিছু হয়েছে। মা কথা বলছে না কেন? এ রাশি যাব, মা কথা বলছে না, কান্নাকাটি করছে। আমাদের ভাই হয়েছে না বোন হয়েছে? ও দাসী তোর একটা ভাই হয়েছে রে। এই আমাদের ভাই হয়েছে, কি আনন্দ, আমাদের ভাই হয়েছে। মা কি করতে হবে? শোন না, দাঁড়িকে ডেকে না দাইমার বাড়ি পাঠিয়ে দে, আমার একটু গরম জল দে মা। তোমার জন্য গরম জল করতে হবে? এই দাঁড়ি কেন কি হয়েছে? ওইদিকে যাস না। কেন ওদিকে কি হয়েছে? শুভ খবর আছে। কি খবর? আমাদের একটা ভাই হয়েছে। আমাদের ভাই হচ্ছে, ভাই কি আনন্দ! এ কি করে হলো, কখন হলো? কি শোনো বললে, কি করে হলো, কখন হলো? এখন হয়েছে। এখন হয়েছে? কি করতে হবে তাই বল। ভাইয়ের নাড়ি ফুলে যাচ্ছে, তোরা করে গিয়ে দাইমাকে ডেকে নিয়ে। ঠিক আছে, আমি দাইমাকে ডাকতে যাচ্ছি, রানীমার উপর নজর রাখবি, আমি যাবো আর আসবো রে। আয় দাঁড়িয়ে আয়। এই মা কেমন ভাবে পড়ে আছে, মায়ের জন্য গরম জল করতে হবে আর চিড়ে ভাজতে হবে। আর বিলম্ব না করে মাকে সরিয়ে দিয়ে জায়গা করে দেবো, দিয়ে আমরা দুজনে, তুই চিড়ে ভাজবি আর আমি মায়ের জন্য জল করতে চললাম। আমার বাড়ির সামনে কত লোক
দাইমা বাড়িতে আছো? কে রে ভাই এর মা ডাড়াই করতে পারলি? ও দাইমা আমি রাজার বাড়ি দাঁড়ি গো দাঁড়ি। আমার ভরি ঝক করে ছাগল দইটা নিয়ে টক ছুটাই তো সেই বড় পাঁটাটা ঢুকেছে। আজ ওর আজকে ছাড়ে বলি, ওর আজকে বিয়ের দিন আজকে বিক্রি করবো। তুই ঝক দইটা নিয়ে ঝক কর। কে বড় পাঁটা? না রে ভাই বাগান চাষ করেছি, কোটাকা লঙ্কা সব তৈলাল করতে যে পাঁটা আজ কোন ছাল আসছে। তা পাঁটার সঙ্গে আমার কি সম্পর্ক? না রে ভাই ওই কানে করবি তুই যে ভাই কষ্ট করে এসেছিস না ভাই, না ভাই বিড়ি খা বিড়ি খা। আমি বিড়ি খাই না। তুই বিড়ি খাই না কইনি খাস? শোনো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাদের উনি চলে যাওয়ার পূর্বে সংসারে এত কাজের চাপ এই পর্যন্ত জমা নিতে পারেন ও নিতে বেরো বেরো। জম নিয়ে যেতে পারিনি, তোমাকে কেন নিয়ে যেতে এসেছি জানো? কেন বলেন রে? আমার একটা পুত্র সন্তান হয়েছে তাই তোমাকে নাড়ি ছেদ করতে। যাই, শুধু আসি ফাল্লাম করতে ফাল্লাম করতে। কেন ওইটা ঘুরে বলতে পারি না তুই যে উনি হয়েছে রে মা। না না আমাদের উনির হয় না, তুমি কাপড়টা ঠিক করো। আটগুলো জেলা কাপড় পুরা করলি তো। কাপড় খুলে দিলি লোক কি বলবে? ভয় হয়ে গেছে ভাই, বড্ড গরম পড়াইছো, বেরা ওই আটকাটা তুলে ধুই। শোনো রানীমার একটা পুত্র সন্তান হয়েছে তাই তোমাকে নাড়ি ছেদ করতে হবে, তোমাকে যেতে হবে। দেখ ভাই গরিব মানুষ যেতে যখন হবে ভাই কি জীবিত একটা ফুরুন্তি ফান্তি করিনি। কি দেবো এখন বলতে হবে? হ্যাঁ বলতে হবে। বলতে হবে মানে ঠিক আছে তোমার বয়স হয়ে গেছে, কি আর দেবো বলো দিন দেখি নাকে একটা নাক চাবি দেবো। দেখাচ্ছ দেখাচ্ছ না আমি বয়স্ক মানে বেঁচে আছি, ওর হিংসা হচ্ছে। বাড়ি বয়ে এসে নাকি দম বন্ধ করে বেড়ে দেবে। এই বেড়ে কত বেড়ে কত কে দম বন্ধ করে মেরে দেবে? তুই তো দেরি দেরি বলবি। ওরে বাবা নাকে নাক চাবি দেবো। ও আমার সোনা না মানি কি রে, কি বলে ফেললু? ও আমার সোনা মানে তুই আমার কাছে করে আয়, আমি তোর একটা বড় ধরনের হাত খাবো খাবো। তোমার গালে বিড়ির গন্ধ। আরে উনি যখন বেঁচে ছিল রে ভাই বলতে হতো হাপাত হাপাত হাপাত। কোথায় মার কি দেবো জানো? বলেনি। কানে মতি দেবো। আজকুরের বেটটা এত জায়গা আছে মুততে পারে না, হই রোড দেখা যাচ্ছে মুততে পারে না। আরে বসে নাকি দেইরে দেইরে মুতবে। আমি ওই কথা বলেছি? তুই তো দেইরে দেইরে বলবি, দেইরে দেইরে মুতবি। কি কালা বুড়ি নে কি পাল্লায় পড়েছে বলেন দেখি? আমাকে সরেছো, কানে মতি মানে ঝুমকো দুল দেবো। ও আমার সোনার মানিক রে, কি শুনলাম আর কি বলে ফেললুম। তোর কোথায় বসাই, তোর কোথায় বসাই না তুই আমার ওরা দেব। ও মা গো যেখান থেকে এই যে একবার বসতি বলেছো। এই বস ভাই বস বস বস। ও দাইমা, দাইমা হ্যাঁ তা বয়স তো হয়ে গেছে, এত জিনিসপত্র পোষার কি দরকার আছে? তা সংসারটা চালাতে হবে নাকি? তো তুমি যদি চলে যাও এই জিনিসপত্র দেখবে নাকি? কেন আমার সতীন আছে? তার মানে বুড়ো ফের আরেকটা বিয়ে? আরে ভাই বুড়ো বিয়ে করেনি, আমার একটা টুকটুকে নাতনি আছে। তোমার একটা নাতনি আছে? তা কত বড়? ওই তো 14-16 হবে। বাবা গো চেপে এসে কথাবার্তা দেখো দিনি, যেই নান্নির কথা বললুম গাময় পালকি হয়ে উঠলো। কোথায় যে ঠ্যাংটা তুলে দিয়েছে ওর নিজে যায়। বুঝলি ভাই? ও দাইমা এই তোমার নানি ডাকো না, একটু দেখে যাই। দেখবি বলতি তা ডাকিয়া ডাকো। ও আমার সতীনি রে, একটু ভালো নামে ডাকো না। হাটিয়া ডাকি দে ভাই ডাকি। ও আমার ফুলি রে। আরে যাই দিদি বাজা ওই সারা দিয়ে আর উদাস দুপুর বেলা সখী ও সখী আসবে কি একলা নদী ঘাটে রে, ও কি দেখতে তোমার মনে চাইছে, চাইবে চাইবে। ও কি দেখতে তোমার মনে চাইছে। আই উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমার মনে চাইছে, ও কি দেখতে তোমার মনে চাইছে। আরে না জানি মনে লিখতে চিঠি, না জানি মনে পড়তে, না জানি মনে লিখতে চিঠি, না জানি মনে পড়তে, বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে, বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে।
ভর্তি বাঁশির সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে বাঁশির সুরে ডাকি তোমায় এসো না